عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام গাশিটোলা লামাপাড়া যুব সমাজের উদ্যোগে 2 দিনব্যাপী আয়োজিত উক্ত তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি কান রাখার সুযোগ হয়, অর্থাৎ শোনার যদি সুযোগ হয়, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, যতটুকু শুনব, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। দ্বিতীয়, পরিবেশটাকে পরিপূর্ণ নীরব এবং নির্জুম রেখে শুনব। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ, দুটোটাই কিন্তু সরাসরি আল্লাহর পক্ষ থেকে আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনি কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় হলো আনসিতু, এটাও আল্লাহর আদেশ। পরিবেশটাকে নীরব নির্জুম রেখা শোনো, তাইলেই কিন্তু কথাগুলো দিলের ভিতরে গাঁথবে। শুধু কানে মজা লাগবে না, দিলেও গাঁথবে। আর যখন দিলে গাঁথে, কোনো জিনিস যেটা দিলে গাইথা যায়,
বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, আপনারা বুঝবেন কিনা জানি না, বলবো? যদি থাকে বন্ধুর মন নদী পাড়াইতে কতক্ষণ। যদি থাকে বন্ধুর মন নদী পাড়াইতে সুরমা পাড়াইতে কতক্ষণ। বন্ধুর জন্য যদি মনের টান থাকে তাহলে নদী পার হওয়া কেন, সমুদ্র পার হওয়া কোনো ব্যাপার না। দিলে যদি গাথা থাকে, আর দিলে যদি গাথা না থাকলো তাইলে এরকমও সন্তান পাওয়া যায়। রাগ হয়ে যাবে আবার যুবকরা, সন্তানরা রাগ হয়ে যাবে। এরকমও সন্তান পাওয়া যায় বিলকুল পাশের গলিতেই মা বাবা থাকে, মাসের পর মাস মা বাবার সাথে দেখা হয় না। বললেও বলে আমি অনেক ব্যস্ত, গভীর রাত্রে ফিরি, সকালে আবার চলে যাই, বিদায় ব্যস্ততার কারণে তোমার সাথে দেখা হয় না। অথচ প্রত্যেক দৃষ্টি ছিল, প্রত্যেক দৃষ্টির বদলায় মা বাবার দিকে সদয় দৃষ্টির বিনিময়ে, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে কবুল হজের সওয়াব ছিল। অথচ মনে নাই। বাকি মরার পরেরটা বললে তো আরো রাগ হয়ে যাবে। এইখানে যাদের মা বাবা নাই, একজনও নাই যে ডেলি 2 রাকাত নফল মা বাবার জন্য পড়ে, একজনও এখানে অভ্যস্ত নাই। রাগ হবেন না। ওই যে বললাম না, মনে গাথা নাই। মনে যদি গাথা থাকতো তাইলে 32 রাকাত নামাজ যে ডেলি পড়তে পারে, ও আরো 2 রাকাত মিলায়া 34 রাকাতও করতে পারে। 32 রাকাত তো ডেলি পড়তে হয়। 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, 20 রাকাত, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 32 রাকাত। ও 2 রাকাত যোগ করে 34 রাকাত ডেলি পড়ত, কিন্তু একজনও নেই। এই জন্য বলতেছি মনোযোগ দিয়ে শুনবো, কথা লম্বা হবে না। মনোযোগ দিয়ে শুনলে হতে পারে আজকে কথাগুলা দিলে গাঁথবে। আর দিলে যদি গাঁথে না, একটু আগেই বললাম সুরমা পার হইতে বেশি দেরি লাগে না। সাতরায় হইলেও পার হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক আজকে আমরা আল্লাহর হুকুম মানি। একদিন বাইনা শোনা দেখেন, পরিবেশটা পুরা নীরব, পরিপূর্ণ মনোযোগ। আর সত্য এটাই, মানুষ কখনো সোসাইটি দ্বারা দুনিয়াতে দামি হয় বটে। সিলেট শহরেও কিছু সোসাইটি আছে, যেই সোসাইটির মানুষগুলাকে মানুষ দাম দেয়। মানুষ সোসাইটি দিয়ে দুনিয়াতে দামি হতে পারে, মানুষ বংশ দিয়ে দুনিয়াতে দামি হতে পারে, আমি মানি। মানুষ শিক্ষা দীক্ষা দিয়ে দুনিয়াতে দামি হতে পারে, এটা আমি মানি, অস্বীকার করব না। টাকার পাহাড় হলে দুনিয়াতে দামি হতে পারে, শিক্ষা দীক্ষা দিয়ে দুনিয়াতে দামি হতে পারে, এটা আমি মানি। হাজারো ভাবে দুনিয়াতে দামি হতে পারে, এটা আমি মানি, কিন্তু আল্লাহর কাছে না। আল্লাহর কাছে দামি হওয়ার হাজারো পদ্ধতি নাই, দুটাই পদ্ধতি ছিল, একটাই পদ্ধতি, কিন্তু প্রশ্ন আসার কারণে আরেকটাকে যোগ করা হয়েছে। ভালো মতে বোঝেন, আমি মানি আপনি দুনিয়ায় দামি সোসাইটির কারণে, আমি মানি যুবকরা দুনিয়ায় দামি যৌবনের কারণে। যৌবন আছে তো দামি, হাজারো ভাবে মানুষ দুনিয়াতে দামি হতে পারে, এটা আমি অস্বীকার করি না। রূপসী রূপ দিয়েও দামি,
আকর্ষণের পাত্র, মানি আমি। কিন্তু আল্লাহর কাছে ধারা একটাই ছিল, যে আল্লাহকে যত মানবে তত বেশি সে আল্লাহর কাছে দামি হবে। যুবক মানবে তো যুবক দামি। কেমন দামি? দুই চারটা দেখাই। যুবক যদি আল্লাহকে মানে তাহলে কেমন দামি? আল্লাহ নিজে বলতেছেন লাউলা শাবাবা খুশা। ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যারা আমার ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে। জানি না সিলেটে লজ্জাপতি আছে কিনা, চীনের লজ্জাপতি কি ছুঁইলে গুটা যায়, ঠিক না? উর্দুতে বলে ছুঁই মুই, ছুঁইলেই গুটায় যায়। যে যুবক লজ্জাপতির মতো নিজেকে আল্লাহর ভয়ে গুটায় নিছে, আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা। যদি যুবক ভাবে তাইলে বুঝতে পারবে তার দাম কত। আল্লাহ বলে যদি ওই যুবকরা না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা, ওয়াল আরদা রমাদা, মাটিগুলাকে বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, দুনিয়ায় কেউ বৃষ্টির একটা ফোঁটা দেখতো না। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না এই যুবকগুলার জন্য, যারা নিজেকে আমার ভয়ে লজ্জাপতির মতো গুটায় দিছে। এবার যুবক পাবো করতাম আল্লাহর কাছে কতটুকু? হ্যাঁ, এরকম ব্যবসায়ী কতটুকু দামি? ইয়াহশুরু আত্তাজিরু সাদুকুল আমিন, ব্যবসায়ী যদি আল্লাহকে মানলো, ব্যবসার ভিতরে সত্যবাদী যদি হলো, তাজিরু সাদুকুল আমিন, আমানতদার সত্যবাদী, তো আল্লাহ গ্যারান্টি দিতেছেন ইয়াহশুরু ইয়াউমাল কিয়ামাতি মান নাবিয়্যিন, নবীদের কাঁধে কাঁধ লাগায়া কিয়ামতের দিন উঠবে। বলেন, যারা নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠবে ওর আবার চিন্তা কিসের? অথচ কিয়ামতের মাঠটা তো চিন্তার মাটি। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ সোসাইটি দ্বারাও দামি হয়, দেশ দ্বারাও মানুষ দামি হয়। ওই দেশের নাগরিক তো দামি হতে পারে, কিন্তু আল্লাহর কাছে না। আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যে আল্লাহকে যত মানবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহকে যে মানবো, আল্লাহকে তো চোখেই দেখি না, মানবো কি করে? আল্লাহকে তো ধ্যান ধারণাই আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল
আফু আর রউফ মালিকাল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, মানব তো মানব কি করে? 99 পদের মালিক কি করে মানব? আল্লাহ সিস্টেম সহজ করে দিছেন, সিস্টেম সহজ করছেন। মাইনা নিলাম তোমার প্রশ্ন, আমাকে চোখে দেখা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে বর্ণনা দিয়া শেষ করা যায় না, তো আল্লাহ সিস্টেম পরিবর্তন করে বলছেন আমার বন্ধুকে মাইনা দেখাও। কিন্তু আফসোস, উম্মত বলি তো বটে। আমি যুবকদেরকে জিজ্ঞাসা করি, যুবকদেরকে আমি আমার জাতিকে জিজ্ঞাসা করি, বলেন যাদের রঙে আমরা রঙিন, ওরা আমাদের জন্য চোখের পানি জড়াইছে কতটুকু বা জড়ায় কতটুকু? আজকে কি আমরা মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন? বলেন, আরে বলেন না, আরে বলেন না আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন? নড়াচড়া না, নড়াচড়া না, খুব মনোযোগ দিয়া। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না হইতো কার রঙে রঙিন? আমরা তো পশ্চিমাদের রঙে রঙিন। বলেন পশ্চিমারা আমাদের জন্য চোখের পানি জড়ায় কতটুকু? আমি ওলামাদেরকে দিয়ে প্রমাণ দিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এখনো আমাদের জন্য চোখের পানি জড়ান। মদিনা মুনাব্বারায় রওজায়ে আতহারে তো এখনো আমাদের জন্য চোখের পানি জড়ান। যতদিন দুনিয়ায় ছিলেন 23 বছর চোখের পানি জড়াইছে। যুবক, একটু তোমার মাথায় হাত দাও, দেখো তোমার চুলটা কার রঙে রঙিন। তোমার শরীরটার দিকে তাকাও, দেখো কার রঙে রঙিন। হাসার বিষয় না, হাসার বিষয় না। দামি বানানোর জন্যই, আমাদেরকে দামি বানানোর জন্যই, ফেমাস বানানোর জন্যই, আকর্ষণের পাত্র বানানোর জন্যই। বললাম না, সোসাইটি দিয়েও মানুষ দামি হতে পারে, আমি মানি। বংশ দিয়েও দামি হতে পারে, আমি মানি। পদবি দিয়েও মানুষ দামি হতে পারে, আমি মানি। কিন্তু দুনিয়ায় আল্লাহর কাছে না। আল্লাহর কাছে দামি হওয়ার একটাই ডিজাইন, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হওয়া। দাবি ছিল আল্লাহর রঙে রঙিন হও, কিন্তু আমি প্রশ্ন উঠে দিলাম, আপনাকে তো দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, তো আমি দামি হব তো হব কি করে? আর আল্লাহর ওয়াদা আছে দামি বানাও। দুনিয়ার মানুষের দামি জিনিস কি দিয়া কিনে? কাগজ দিয়েই কিনে। মানুষ হীরা কিনলেও কাগজ নেওয়া যায়, সোনা কিনতে গেলেও কাগজ নেওয়া যায়। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজ। আর ধনী লোকদের কাছে আরেকটা আছে প্লাস্টিক। ওটা কাগজও না, প্লাস্টিক। প্লাস্টিক চিনেন কি? আরে বলেন না কি? ক্রেডিট কার্ড, এটা প্লাস্টিক। দুনিয়ার মানুষ প্লাস্টিক দিয়ে কিনে। আল্লাহ বলে তুই তোকে দামি বানা, আমি তোকে জান্নাত দিয়ে কিনবো। জান্নাত দিয়ে কি দিয়া? জান্নাত কি আর সিলেটের থেকে উন্নত হবে? ঠিক না? কি সিলেটের থেকে তো উন্নত হবে না, ঠিক না? কি উন্নত? জিও না, জিও না, হ্যাঁ উন্নত। কতটুকু উন্নত? হ্যাঁ, যদি এটা বিশ্বাসই করি তাহলে যুবক এই রঙে চুল কাটে কেন? এরকম পোশাক পরে কেন?
14 তারিখ উদযাপন করে কেন? 31st নাইট উদযাপন করে কেন? ওদের রঙে রঙিন কেন? যারা আমার জন্য আজ পর্যন্ত এক ফোঁটা চোখের পানি জড়াইল না, মোহাম্মদুর রসুল্লাহ তো 23 বছর চোখের পানি জড়াইলেন। সাক্ষী তো জিবরিল, সাক্ষী তো মিকাইল। শক্তি তো নাই, নাইলে এই দুইজনকে আইনা এখানে দাঁড় করাইয়া দিতাম যে এদেরকে বইলা যান। আপনারাই তো জিজ্ঞাসা করছিলেন মা জালা আরা কাতাব কি, যখনই দেখেন কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। আরো সে যে যিনি আমাদেরকে বলেন নাই, আরস ওলামারা চিনে, আপনি চিনবেন না। আরস কাকে বলে? যেখানে নুরিদের সর্দার ফেল, নুরিদের সর্দার ফেল। জিবরিল আলাইহিস সালাম নূরের তৈরি ফেরেশতা, নূরের তৈরি। উনি চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার। মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহায় জ্যাব ফেল। বলছে আপনি আগে যান। বলছে আপনি আগে, অনুমতি নাই। দ্বিতীয়টাও বলছে দ্বিতীয় আমার শরীরে শক্তি নাই, যেটাকে আমাদের বাসায় বলে ফিটনেস নাই। আমার শরীরে ফিটনেস নাই, আমি ওইখানে যাওয়ার জন্য ফিটনেস রিনিউ করাইতে পারি নাই। বিদায় ওইখানে শরীর নিয়ে যাওয়া যাবে না। যদিও ওলামা মানবে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যদিও লেখছেন, কোত্থেকে লেখছেন জানি না আমি, কিন্তু হাজারো বৎসর আগে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যেটাকে আবার আরবিতেও লেখা হয়েছে লাউ কদ্দামতু শিবরান লাহতারাকতু বিনুরি রব্বি। যদি 1 বিঘা আগে যাই তো আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে। যিনি চাইতে চাইতে আরশের উপরে চলে গেছেন, নূরের জগৎ। আরেকটা দিলে বোঝা যাবে কিনা জানি না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিলেন। আল্লাহ বলছিলেন পাহাড় যদি ঠিক থাকে তো আমাকে দেখতে পারবে। ফাতাজাল্লা লিল জাবাল, আল্লাহ পাহাড়ের উপরে তাজাল্লি দিছেন। মুসা আলাইহিস সালাম বহু দূরে যেয়ে পড়ছেন, কিন্তু এই তাজাল্লি ছিল পর্দার ওই পার থেকে। আর বন্ধু আরশের উপরে আছেন, কোনো পর্দা নাই। 40 দিন বেহুশের মতো ছিলেন। কেমন হারায় যাওয়ার কথা ছিল। আল্লাহ সালাম দিছেন বন্ধুকে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্তাহিয়াতুর ভিতরে আমরা পড়ি আত্তাহিয়াতু ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, পড়ি না? তারপরে আল্লাহ সালাম দিছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ বন্ধুকে সালাম দিছেন, কিন্তু বন্ধু তো সালাম পায়া খুশি হবেন তো হবেন, কিন্তু প্রশ্ন করে দিছেন আমাকে সালাম উম্মতকে তো দিলেন না। আল্লাহ তো প্রশ্ন করছে এইখানে উম্মত, দুনিয়াতে উম্মত, কিয়ামতের মাঠে উম্মত, এই আরশের উপর উম্মত। বলছে এইখানে উম্মত না উঠলে কোথায় উঠবে? তারপরে বলছে উম্মতের জন্য কি চান? তো নিজেই বইলা উঠছে আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা আমাদের নবীজির কথা উম্মতের জন্য। বলো যুবক যে তোমাকে আরশে বলে নাই, 23 বছর তোমার আমার জন্য চোখের পানি ঝরাইছে। তুমি তোমার মাথায় হাত দিয়ে দেখো তোমার চুলের ডিজাইন কি, তুমি তোমার শরীরের দিকে তাকায় দেখো তোমার পোশাক আশাক কি, যে আজও কবরে তোমার জন্য কাঁদে। যাকে আল্লাহ সমস্ত ভান্ডারের চাবি দিতে চাইলেন, কিন্তু একা একই নিলেন না, সমগ্র ভান্ডার। ওলামা একমত হবে, সিলেটের কোনো ওলামা নাই যে একমত না হবে আমার এই কথার সাথে। উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র জগতের ভান্ডারের চাবি দেন নাই, পাঠায়া দিছিলেন। মিকাইল আলাইহিস সালামের মাথায় দিয়া পাঠায়া দিছিলেন লন চাবি। কাটান জীবন যেমন মনে চায়। বলছে একা নিব না, উম্মত সহ নিব।
যে চাবি ফেরত দিয়ে দিলেন উম্মতের দিকে তাকায়া। তারপরও তো আল্লাহ অফার করছিলেন, লাউ শিতা লাজআলতু জিবালাতা তিহামাতা যাহাবা, মক্কার পাহাড়গুলা সোনার বানায় দেব। বলছে তাও নিব না, যখন নিব তো উম্মতকে সহ নিব। যে তোমার আমার দিকে তাকায়া মাসের পর মাস চুলা জ্বলে নাই, পেটে পাথর বাঁধছেন, ক্ষুধার তাড়নায় বসা পড়ছেন, দাঁড়াইতে পারেন নাই। তো হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে, বসে নামাজ পড়েন কেন? বলছে খিদার তাড়নায় দাঁড়াইতে পারি না। ওই রাসূল একটু 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 দামি বানানোর জন্যই তো ওনাকে দিছিলেন আমাদেরকে, যেন আমরা দামি হই, যেন আল্লাহ আমাদেরকে কিনতে পারেন জান্নাত দিয়া। আল্লাহর তো ঘোষণা, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনবো তোকে। আমি দেখবো না তোর বংশ কিরকম, আমি তো দেখবো তুই আমার বন্ধুর রঙে কতটুকু রঙে। নারীকে তো বলছিলেন দেখবো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন, তোমাকে আমি জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। মনে হয় সিলেট তো লন্ডন, সিলেটের মানুষ এমনি ভুলে গেছে যে লন্ডনের চেয়ে বেশি সুন্দর তো জান্নাত হবে না, ঠিক না? লন্ডনের চেয়ে বেশি সুন্দর হবে? ওই যে একজন বলতেছে না, লন্ডনের চেয়ে তো বেশি সুন্দর জান্নাত হবে না, ঠিক না? হবে। আসলে মনের তে বলতেছেন না এমনি বলতেছেন? না না না, লন্ডনের তে সুন্দর যদি জান্নাত হইতো তো লন্ডন যাওয়ার জন্য জান কেন দিত? লন্ডন যাওয়ার জন্য ঈমান কেন দিত? অথচ মুসলমানের ঘরে তো জন্ম দিছিলেন। জান্নাত তো আর লন্ডনের চেয়ে সুন্দর হবে না, আমেরিকা কানাডার চেয়ে সুন্দর হবে না, ঠিক না? হ্যাঁ, পচা মাটি, জান্নাতের মাটি মুস্কার জাফরান, জান্নাতের বিল্ডিং সোনার রূপার ইটের, জান্নাতের তালা জমিন থেকে আকাশ পর্যন্ত এক তালার উচ্চতা। সত্য এটা। দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, দুনিয়ার সিমেন্ট দিয়া না। জান্নাতের কোনো আসবাবপত্র, কোনো সমগ্র আসবাবপত্র 8 ধরনের জিনিস দিয়ে হবে। সোনা না হয় রূপা, না হয় চবরজুদ, না হয় চমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় হীরা, না হয় মুক্তা। প্লেট পর্যন্ত হীরার হবে, প্লেট পর্যন্ত। লন্ডন জান্নাতের চেয়ে উন্নত, ঠিক না? ওই জান্নাত দিয়ে তো আল্লাহ কিনতে চাইতেছে, যেখানে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কতবার? বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। আল্লাহ নিজে কুদরত দিয়ে পড়ায় দিবে, কুদরত দিয়ে খোলায় দিবে, খুলতেও হবে না, পড়তেও হবে না। একদিকে ভাঁজ ভাঙবে আর একদিকে নতুন একটা লেগে যাবে। একদিকে ভাববে কেমন কেমন লাগে, নতুন আরেকটা চেঞ্জ হয়ে যাবে। ডেলি 70 বার এই সুতার কাপড় না, নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে ঘেরে বানাবে, ওটার থেকে কাপড় তৈরি হবে। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে, কুদরত দিয়ে। দেখি তো মাঝে মাঝে রাগ হয়ে যাবেন, চাইতেছি আর সিলেট নাই, রাগ হইলে ভালো হবে আমার জন্য, আর আসবো না। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, মাঝে মাঝে তো ফ্লাইটে দেখি, আজকে সকালেও তো আসলাম, মাঝে মাঝে ফ্লাইটে দেখি, মনে হয় যে লন্ডনের কাপড় পাই খুশি হয়ে গেছে। নাইলে এই পোশাকে শাহজালালের পবিত্র ভূমিতে পা রাখবে কেন? লন্ডন থাকলে কি হলো? এই দুনিয়ার অংশই তো লন্ডন, ঠিক না? পায়ে হাত দিয়ে রাগ হয় না। মাঝে মাঝে ফ্লাইটে দেখি তো, নাইলে এই পোশাকে রাজি হবে কেন, খুশি হবে কেন?
এই পোশাক পরে শাহজালালের পবিত্র ভূমিতে পা দিবে কেন? একটু কি লজ্জা হয় না যে শাহজালালের পবিত্র ভূমিতে পা দিতেছি? শাহজালাল রহমতুল্লাহ আলাই আল ইয়ামানি জান্নাতে মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা কুচি লাগানো থাকবে 3 কিলোমিটার গেরের কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার গেরের কুচি। ওই নূরের সুতার লেহেঙ্গা 70 বার চেঞ্জ করবে। জান্নাতে ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো বাবরচি নাই, কিচেন নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। বুফ সিস্টেম 24 ঘন্টা রেডি থাকবে। জান্নাতে কোনো ফ্রিজ নাই যে আপনি এক বেলাটা আরেক বেলা রেখা খাবেন। যখনই খাইতে মনে চাবে 70 হাজার আইটেম থাকবে। দুনিয়ায় যত ফল আছে সব থাকবে তো থাকবেই, আরও কোটি আইটেম নতুন থাকবে যেটা মানুষ এখন পর্যন্ত দেখেই নেয়। এই জন্যই তো কোরআন বলছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কিন্তু আফসোস আমার উপরই, আমার আফসোস আপনাদের উপরে না। আমি আমার জাতিকে বুঝাইতে পারি নাই, আমি যুবকদেরকে বুঝাইতে পারি নাই যে আল্লাহ তো ওকে কিনতে চাইতেছে জান্নাতের বিনিময়ে, যেখানে যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম। কোরআন গ্যারান্টি কার্ড আগে দিয়া দিছে, গ্যারান্টি কার্ড জান্নাতে যাওয়ার আগেই কার্ড দিয়া দিছে। জান্নাতে যাওয়ার আগে মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে অনেক লাগে, ঠিক না? লাগে না? চোখে বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? আবার অনেকে বলে বাবন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না, বিলকুল প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে। আমার ভাই শুনলে তোকে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিবে। প্যাকেট বুঝো কি? কি 2-4টা এই পর্যন্ত সিলেটে প্যাকেট হয় না, পার্সেল হয় না 2-4টা। আপনাকে শব্দই মেনে নিলাম, 2-4টা এই পর্যন্ত বাড়িতে পার্সেল হয় না। বাবন হয়ে চাঁদের দিকে জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। কোরআন গ্যারান্টি কার্ড এখনই দিয়ে দিছে। শুধু আল্লাহ বলছে আমার বন্ধুর রঙে রঙিন হ, আর কিচ্ছু না। আমার বন্ধুর রঙে রঙিন হ। যে সারা জীবন কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেলেন, যখন দুনিয়ার থেকে যাইতেছেন তখনও চোখে পানি ছিল। ওলামা একমত হবে। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? যেই রসুল দুনিয়ার থেকে যাওয়ার সময়, অথচ ওই সময় সবচেয়ে খুশির বিষয় ছিল হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে। আল্লাহ রসুল চিৎকার দিতেছিলেন আল্লাহুম্মা ইলা রফিকিল আলা, চিৎকার দিতেছিলেন যান সুবহানীঘাট মাদ্রাসায় যায় জিজ্ঞাসা করেন আমার কথাগুলা, যান যান কাজীর বাজার যায় জিজ্ঞাসা করেন, যান দরগায় যায় জিজ্ঞাসা করেন, যান আরো বড় বড় মাদ্রাসা আছে ওইখানে যায় জিজ্ঞাসা করেন। যে রসুল দুনিয়ার থেকে যাওয়ার সময় সবচেয়ে খুশির মুহূর্ত, আবার ব্যথারও একটা মুহূর্ত ছিল। ক্ষুধার্ত যাইতেছেন, প্রত্যেক ঘর ক্ষুধার্ত, 9 ফ্যামিলি ক্ষুধার্ত, হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, এতটুকু ক্ষুধার্ত যে ঘরে রাত্রি জ্বালানের তেল পর্যন্ত ছিল না। যদি থাকতো তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন বলতেন যদি তেল থাকতো তো ক্ষুধার তাড়না এতটুকু ছিল যে তেল পান করে নিতাম, তেল খিদা নিবারণের জন্য। এটার জন্য তো কান্না ছিল না, কান্না তো ছিল আমাদের জন্য। আজকেও তো কাঁদতেছেন। আবুল সামারকান্দি লিখতেছেন, জানি না আপনাদের দিলের ভিতরে দিল আছে না পাথর আছে, এখন বোঝা যাবে। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন
কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে আর চিৎকার দিবে আর বলবে জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। সিদ্ধান্ত কি হয়ে গেছে? হিসাব কিতাব কি হয়ে গেছে? আমার উম্মত কি পলসেরাতের পাড়ে চলে গেছে? কোথায় আমার উম্মত? প্রথম ওনাকে উঠানো হবে জমিনের উপরে, জিবরিল সান্ত্বনা দিবে, এখনও আপনার উম্মত ওঠে নাই, শান্ত হন। নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদ। আমার সমাজকে দেখি আর একা একা হাসি। আমি তো কোনো ক্যান্ডিডেট না, কিন্তু আমার সমাজকে দেখি সামান্য দুনিয়ার একটা পদ, মাইনা নেন একটা কমিশনার পদ, এটার কত বড় পদ। একজন চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, কত বড় পদ, কত বড় চেয়ার, সোনার চেয়ার। ওটা পাওয়ার জন্য তো জান দিতে রাজি। ভালো মতে বোঝেন, জান দিতে রাজি, জান নিতে রাজি, রক্তের বন্যা বইতে রাজি, কলিজার তাতা রক্ত ঢাইলা দিতে রাজি, সন্তানকে এতিম করাইতে রাজি, নববধূকে বিধবা করাইতে রাজি। কিন্তু আমাদের নবীজি তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবেন। ওই চেয়ার যেটা দুটা বানাইছেন আল্লাহ কুদরত দিয়া, একটা নিজের জন্য ওটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। ওই চেয়ারে তো 1 সেকেন্ডের জন্য বসবেন না, শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলছে যে 3 জায়গায় ছুটবে ও বসবে কি করে? বলছে আল্লাহ জানেন, বলবে 3 জায়গায়। বলে উম্মত পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য এখনই ছুটে যাব হাউজে কাউসারে। একজন উম্মত যেন এসে অপেক্ষা না করতে হয়। আমি আগে অপেক্ষা করব, আসতে দেরি, নিজের হাতে পানি পান করাবেন, নিজের হাতে। আর সিলেটের মানুষ লেখা রাখেন, যার পেটে 1 ফোঁটা পানি, যার পেটে গেছে 1 ফোঁটা হাউজে কাউসারের পানি, ওই পেট সিদ্ধান্ত হয়ে গেছে এটা আর দোজখে যাবে না, 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 না। এটা কোনো না কোনোভাবে জান্নাতেই যাবে, কোনো না কোনো বাহানায় জান্নাতে যাবে। 1 ফোঁটা পানি যার পেটে যাবে। দ্বিতীয় ছুটবেন মিজানের কাছে, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো মা হাত বাড়াবে না, ওই দিন তো মা ভাগবে। কোরআন তো বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। ওই দিন তো সবাই ভাইগা যাবে। যদি ওই পাল্লার সামনে আইসা যদি কেউ চোখের পানি ছড়ায়, ও হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন তো বলে সব ভাইগা যাবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা, লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আল ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সত্য ভাববে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আইসা দাঁড়াবে আর বলবে আপনি আমাকে বলছেন সালতো, তা চাইলে দিবেন। উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না। শাফি তুশাফা, শাফি আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করব। ওইখানে দাঁড়াই তো সুপারিশ শুরু করবেন, কত বাহানা দেখাবেন। লা ইউখজি কাফি উম্মতিক। ওই দিন সবাই ভাগবে সবার থেকে, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় ১৬ লক্ষ নবীরা পর্যন্ত, ৩১২ জন রসুল পর্যন্ত, হাই গ্রেড যাদের ওনারা রসুল, ১৬ লক্ষ নবী পর্যন্ত নাফসি নাফসি করবে। না ফ্যামিলির খবর নিবে, না স্ত্রীর খবর নিবে, না সন্তানের নিবে, না মা বাবার নিবে। আল্লাহ রসুলের থেকে এক রেওয়ায়ত আছে, ওলামা মানবে কিনা আমি জানি না। আম্মা জান আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুল বলতেছিলেন, কাআন্নী আনদুরু মুসা মুতালাফফিকুন বিউমুদিল আরশ।
আমি কিয়ামতের দৃশ্য দেখতেছি। মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি, আজকে আমার মাকে চাই না, ওয়ালা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচান। ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র ব্যক্তিত্ব যে কিয়ামতের মাঠ চিৎকার দিয়া গরম করবে, রব্বি উম্মতি উম্মতি। ও যুবক, আমার বলতে মনে চায়, বইলেই ফেলি, তোর আর আমার জিন্দেগির উপরে লানত, লানত আমাদের সমাজের উপরে লানত, আমাদের জিন্দেগির উপরে লানত। যেই রসুল কিয়ামতের মাঠে চিৎকার দিবে উম্মতি উম্মতি বইলা, জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ফেরেশতারা পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আজকে আমাকে বাঁচান। কান্না গদিবা গদবান লাম ইয়াগযাব কাত্তু, আল্লাহ ওই দিন এমন রাগান্বিত হবে যে আর কখনো হন না, আর কখনো হবেন না। ওই দিন আল্লাহ জালালে থাকবে, যার সামনে জিবরিল পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে আর বলবে, রব্বি সাল্লিম, আমাকে বাঁচান। ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিবে, রব্বি উম্মতি উম্মতি। পবিত্র ভূমির মানুষ, বোঝেন বোঝেন বোঝেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই বানিয়ে নিয়ে আসছিলেন, চলে গেছে কবরে, ভূমি আমাদেরকে দিয়া গেছেন, বোঝেন কাজে দিবে। ওই রসুল আজকে ছেড়ে দিছি ওনার রং, ছেড়ে দিছি ওনার আদর্শ, ছেড়ে দিছি ওনার লাইফ স্টাইল, ছেড়ে দিছি ওনার জীবন আদর্শ, জীবন বিধান ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। কালকে কি চেহারা দেখাবো? রাজি হয়ে গেলাম সিলেট পায়া, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। কোরআন তো এটাই বলে, এই দুনিয়া পায়া রাজি হয়ে গেল, খুশি হয়ে গেল, হারায় গেল। এই সামান্য দুনিয়া, এই সামান্য দুনিয়া পায়া সমগ্র দুনিয়া, সমগ্র বান্ডারের সাথে তো আল্লাহ, বান্ডার সহ আল্লাহর কাছে মশার ডানার সমান দাম না। হাদিস বলে, লাউ কানাতি দুনিয়া ইনদাল্লাহি দানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। যদি সমগ্র দুনিয়া সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান দাম হতো, তাইলে এক বেদিনকে, খোদাদ্রোহীকে, নাফরমানকে আল্লাহ এক ডোক পানি পান করতে দিতেন না। হাদিস সুস্পষ্ট, মা সাকা কাফেরান শুরবাতা মা, এক ডোক পানি পান করতে দিতেন না আমাদেরকে। এই দুনিয়া পায় খুশি, এই 60-70 বছরের জীবন পেয়েই খুশি, অথচ জান্নাতের জীবন তো আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন কোনোদিন মৌত হবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই 4 মিনিটের গানে দেওয়ানো হয়ে গেল। আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, তোমাদের গান 4 মিনিটের উপরে নাই, গানের টোটাল ছন্দ 4 মিনিটের উপরে নাই। লম্বা যদি দেখো, ওটা আ উ করতে করতে লম্বা হয়েছে। আ উ করে না, আগে পিছে আ উ কমর হেলাইতে হেলাইতে লম্বা হয়েছে। 4 মিনিটের গানই পাগল শেষ, রাজি হয়ে গেল। জান্নাতে গান তো 40 বছর হবে টানা। এখন তো তোমরা মোবাইল টাচ করে খালি চুমা দাও, ঠিক না? নর্তকী দেখা, অর্তকী দেখা, গায়িকা দেখা, নায়িকা দেখা, মডেল সডেল দেখা, মোবাইলে দেখা, টাচ করে চুমা দিয়া মজা লয়, ঠিক না? না, রাগ হয়ে গেল মনে হয়। জান্নাতের নিয়ম তো হলো, যেটা তোমার সামনে গাইবে ওটা তোমার। 40 বছর গান শোনানোর পরে গালে চিমটি দিবে, বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই কিছু, চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো।
গুগল দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে গেছে, করতে বুঝবো এটা? রাগ হয়ে গেল? 40 বছর টানা নাচ হবে, যে তোমাকে নাচ দেখাবে ও তোমার। যার আঙ্গুলের পুরের আলো আল্লাহ রসুল বলছে এইভাবে ধরলে দুনিয়াটা টর্চ লাইটের মতো ফকফকে হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। যখন হায় ঘুংরু পড়া পাও যখন জমিনে মারবে না, তো 1 লক্ষ কালার ওর পায়ের থেকে ছিটকায় পড়বে। 40 বৎসরে 1 কালার দ্বিতীয়বার রিপিট হবে না। নাচের পরে লাউড স্পিকার খোলা আছে, বন্ধ কামরা এলে তোমারে শোনায়া রাত্রে পাগল বানায় দিতাম, যে জায়া খালি বালিশ কামরাই বাজে, হুজুর কইল কি? আমি শুনাইতে পারি, কিন্তু লাউড স্পিকার চতুর্দিকে খোলা আছে। আল্লাহ ওইটা বানায় রাখছে তোমার জন্য। কি পায়া হারায় গেল দুনিয়া? এই 4 মিনিটের গান দুনিয়ার, এটার নাম ডান্স? হাত পাও ব্যাকা করার নাম ডান্স? না রক্স, না ডান্স। আরবিতে বলে রক্স, ইংলিশে বলে ডান্স, বাংলায় বলে নাচ। এই হাত পাও ব্যাকা করার নাম নাচ? নাচ তো জান্নাতে হবে। দুনিয়ার সিঙ্গার যুবক, তোকে আল্লাহ সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে। আল্লাহ সৌতি দাউদ, প্রত্যেক জান্নাতি নারী পুরুষের গলার আওয়াজ হবে দাউদ আলাইহিস সালামের মতো। ইজা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল। উনি যখন জবুরে সুর দিতেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত। তখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত্তা এরা, পাখি পর্যন্ত থেমা যেত। তামায়ালাতিল আশজার, গাছগুলা পর্যন্ত ডান্স করতে থাকতো। ডান্স ওই সিঙ্গার বানাবে তোমাকে জান্নাতে দেওয়ার সময়, নারীকে বানাবে ওই সিঙ্গার। এটার জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ ছিল। হায় হায় হায়, কার রঙে রঙিন হওয়ার জন্য উম্মতে মুহাম্মদী বানাইলেন বাছাই করা। আমরা সবাই বাছাইকৃত। আমি আমারটা বলি, হুজুরেরটা বলি না। মনে হয় কোটি না কয়েকশো কোটির ভিতরে আমি যখন আল্লাহর কুদরতি দৃষ্টিতে আসছি, তখনই মনে হয় আল্লাহ হাত দিয়ে উঠায় বলছে, তোকে আমার বন্ধুর উম্মত বানাইলাম, থাক এই দিকে। এরকম বাছাইকৃত। আজকে কার রঙে রঙিন আমরা? আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কার রঙে রঙিন? আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে, বন্ধুরটা সইতে পারে না। আমি সিলেটের মাটিতে প্রমাণ দিতেছি, ভালো মতে বুঝি। ওলামা একমত হবে, বাইতুল্লাহর উপরে 360টা মূর্তি ছিল, আল্লাহ কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহর তোয়াফ উলঙ্গ হইতেছিল, কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহর চত্বরে বৈশা মূর্তির ইবাদত পূজা চলতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব, এইদিকে 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 আওয়াজ না, আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা বলতে দেরি, সূরা তাব্বাত ইয়াদা আল্লাহ জিবরিলকে দৌড়াইয়া পাঠাইতে দেরি করেন নাই। আমার মনে হয় না কোনো ওহী এত দ্রুত নিয়ে আসছেন। আল্লাহ মানে ডাইকা পাঠাইছেন, জলদি যাও। আমার বন্ধুর বিরোধিতা, আমার বিরোধিতা মেনে নিলাম। আমার ঘরের উপরে 360টা মূর্তি, কিচ্ছু বললাম না। উলঙ্গ তোয়াফ, কিচ্ছু বললাম না। আমার ঘরের ভিতরে বৈশা মূর্তির পূজা, কিচ্ছু বললাম না। আমার বন্ধুর বিরোধিতা, বন্ধুকে বলবে তাব্বান, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব বলছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ সাইরাল ইয়াউম, তোমার ধ্বংস হোক। আল্লাহ বলে আমার বন্ধুরটা আমি সইতে পারি না, এটাই প্রমাণ। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? অভাব তো কারো ঘরে নাই, কেউ তো এরকম নাই সিলেট শহরে যে পেটে পাথর বাঁধে। সিলেট শহরে তো কেউ এরকম নাই যার ঘরে চুলা চলে না।
অভাব তো নাই, কিন্তু এই দুরবস্থা কেন? কোন ঘরের মা বোন বলতে পারবে এই সিলেটের চ্যালেঞ্জ আমার সাথে, কোন ঘরের আওয়াজ আমার মা বোনদের পর্যন্ত যেতেছে? কোন ঘরের মা বোন বলতে পারবো যে স্বামী যখন ঘরে ঢোকে তা আমি ওকে মুস্কি হাসি দিয়ে স্বাগত জানাই? কোন বরের নারী বলতে পারবে? বলেন, আপনাদের ঘর আছে, আপনাদের স্ত্রী আছে, কয়জনের স্ত্রী, কার স্ত্রী এখানে এরকম আছে যে আমি ঘরে ঢুকলাম, ও আমার হাতের দিকে দেখলো না, ও আমার চেহারার দিকে দেখলো আর একটা মুস্কি হাসি দিল? অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলে, ফাতেমা ঘরের দরজা খুলতেন, আমার চেহারা দেখতেন, হাতের দিকে ফাতেমা কোনো দিন দেখে নাই, চেহারা দেখতো আর মুস্কি হাসি দিত। সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা খুশিতে নাচতে থাকতো আর মুস্কি মুস্কি হাসির মুখটা আমার চেহারার ভিতরে ঢালতে থাকতো। বলেন, ওই ঘর যেই ঘরে চুলা জ্বলতো না মাসের পর মাস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দোয়া দিতে থাকতাম ডেলি, শুধু ফাতেমাকে না, ফাতেমার মতো যেই মেয়ে কিয়ামতের সকাল পর্যন্ত অভ্যস্ত হবে, স্বামীর হাতের দিকে দেখবে না যে কি আনতে বললাম কি আনলো না, কি আনছে, কি আনতে বললাম কি আনছে, আনতে বললাম আনলো না, এটার দিকে দেখবে না, বরং স্বামী ঘরে ঢুকবে তো চেহারার দিকে দেখবে আর মুস্কি মুস্কি হাসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রহিমাল্লাহু ইমরাআতান দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ওই মেয়ের উপরে রহমতের বৃষ্টি হোক যে স্বামী ঘরে ঢুকবে, হাতের দিকে দেখবে না, চেহারার দিকে দেখবে আর মুস্কি মুস্কি হাসবে আর খুশিতে নাচবে। ওর জন্য আমি রহমতের দোয়া দিতেছি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল 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 কবুল। ওই ঘরে তো রহমতের বৃষ্টি হতো। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, আমার শরীরও অনুমতি দেয় না। আমি 24 ঘন্টায় 2 ঘন্টা ঘুমাইছি, এই জন্য আর অনুমতি দিতেছে না শরীর। আর এতটুক যদি গিলে গাথে তো যথেষ্ট হয়ে যাবে। চলেন আজকে আমরা তওবা করি। তওবা আজকে উম্মত সব গুনার থেকে তওবা করে, চোর চুরির থেকে তওবা করে, জিনাকার জিনাকারীর থেকে তওবা করে, মদখোর মদের থেকে তওবা করে, আমি মানি। কিন্তু উম্মত যে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না, এই গুনার থেকে কেউ তওবা করে না। চলেন আমরা আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, হায় আল্লাহ মডেল বানায়া পাঠাইছিলেন, এই জন্য তো কোরআন গ্যারান্টি দিছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। যে আল্লাহকে পাইতে চায় সে যেন আমার বন্ধুর রঙে রঙিন হয়, নাইলে আল্লাহ পাওয়া যাবে না, দামি হওয়া যাবে না, জান্নাতের অধিকারী হওয়া যাবে না। আফসোস আফসোস, সিলেটের মানুষ রাগ হয়েন না, যারা লন্ডনে থাকে ওরা তো মনকে বুঝ দিতে পারবে যে আমি লন্ডনে ছিলাম, উন্নত দুনিয়ায় ছিলাম, যা জান্নাত পাইলাম না। আপনি যদি না পান তো মনকে কি দিয়ে বুঝ দিবেন বলেন যে আমি তো লন্ডনও পাইলাম না, সিলেটেই ছিলাম? কি দিয়া মনকে বুঝ দিবেন? বলো যুবক, তুমি তোমার মনকে সান্ত্বনা দিবা কি দিয়া? ভাবলাম যারা লন্ডনে বসবাস করে ওরা সান্ত্বনা দিবে আমি ব্রিটেনে থাকি, আমার কাছে ব্রিটেন পাসপোর্ট, ব্রিটিশ পাসপোর্ট, আমি উন্নত দেশে থাকি। যারা আমেরিকায় থাকে, যারা কানাডায় থাকে, যারা অস্ট্রেলিয়ায় থাকে, যারা ইউরোপে থাকে, বললাম বাংলাদেশের যারা গুলশানে থাকে, সিলেট তো আর গুলশান না, সিলেট তো আর বনানী না, সিলেট তো ধানমন্ডি না, সিলেট তো বাড়িদারা না, সিলেট তো মিন্টু রোড না, সিলেট তো মন্ত্রীপাড়া না। কি মন্ত্রীপাড়ার মতো উন্নত? আপনি কি দিয়া বুঝ দিবা বলো যুবক তোমাকে, যদি আখেরাত হারায় ফেললা?
জান্নাত হারায় ফেললাম। চলো আজকে আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ নবীর রঙে রঙিন হইলাম না, এই গুনার থেকে তওবা করলাম। রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? তাইলে বলে দেন আল্লাহ আমরা আপনার হাবিবের রঙে রঙিন হইতে পারি নাই। বলেন বলেন বলেন, আপনার হাবিবের রঙে রঙিন হইতে পারি নাই। এই গুনাহ আমাদের মাফ করে দেন। নামান মনে উঠলো, এই জন্যই বলতেছি। এক বাবা নাকি কবরস্থানে বৈশা কাঁদতেছিল। এক যুবক জিজ্ঞাসা করতেছে, বাবা তুই এখানে বৈশা কাঁদিস কেন? তো বাবা বললে, তুই বললে তুমি বুঝবে। বলছে বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বাবা বলতেছিল, চোখে দেখতেছি এই মানুষগুলা যখন মাটির উপরে ছিল আল্লাহ মাফ করার জন্য 24 ঘন্টা ডাকতেছিল, কিন্তু বেশিরভাগ লোকেই হাত উঠায় নাই, কখনো কখনো মাপ চায় নাই। এখন চোখে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারের জন্য তাকায়া দেখে না, একবারের জন্য তাকায়া দেখে না। আজকে সুযোগ আছে মাপ চাওয়ার, মাপ পাওয়ার সুযোগ আছে। যুবক, কালকে তুমি মাপ চাইতে বাধ্য, কিন্তু কোনো কাজে দিবে না, কসম খোদা। কোরআন এটাই বলে, ক্বালু সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কোরআন এটাই বলে, রব্বানা ইন্নানা আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। কোরআন এটাই বলে মাপ চাবে, কিন্তু কোনো কাজে দিবে না, তাকায়ও কেউ দেখবে না, শোনাই হবে না। বিদায় আজকে মাপ চাওয়ার অভ্যাস করি। আর দ্বিতীয় সর্বশেষ, নবীর সবচেয়ে বড় আদর্শ যেটা ছিল, একটা রঙ্গেই যদি রঙিন হইতাম, একটা রঙে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। 90 ভাগ এই শাহজালালের পবিত্র ভূমির মানুষও নামাজ পড়ে না। রাগ হয়ে গেলেন? পড়ে পড়ে না, এই যুবকরা পড়ে। 90 ভাগ যুবক তো নামাজ পড়ে না, 90 ভাগ পুরুষ তো নামাজ পড়ে না, 90 ভাগ নারী তো নামাজ পড়ে না। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় কালার আর রং, নাইলে চিৎকার কেন দিলেন? নামাজ কোন জিনিস বুঝার বিষয়। সমস্ত হুকুমের ভিতরে ইসলামের ভিত্তি 5টা, 4টার ভিতরে আল্লাহ মাধ্যম রাখছেন, মাধ্যম জিবরিলের মাধ্যমে দমিনে দিছেন। কিন্তু 5ম যেটা ইসলামের ভিত্তি বা ফাউন্ডেশন, আল্লাহ বলছে বন্ধু এটা হ্যান্ড টু হ্যান্ড হইতে হবে। আরও সে উঠে চলে আসেন, মধ্যখানে জিবরিলকে রাখা যাবে না, এটা হ্যান্ড টু হ্যান্ড হইতে হবে। আমি কুদরতি হাতে নিব, আপনার পবিত্র হাতে নিব। নামাজ, জিবরিল মধ্যখানে ছিল না। কেমন জিনিস! এই জন্যই তো মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কাদেরি তরিকার বাণী প্রতিষ্ঠাতা, তরিকায়ে কাদেরিয়ার প্রতিষ্ঠাতা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, পীরানে পীর, বড় পীর মাহবুবে সুবহানি, জিল্লে রহমানি, উনি লেখছেন শুকর নাকি সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মাল্লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। ইহুদির উপরে পড়ে পড়ুক, হিন্দুর উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, বেদিনের উপরে পড়ে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে যে না পড়ে। তুমি ডাকো আর আসে না, কে ডাকে 5 বেলা? ও যুবক বলো না, চাকরিজীবী বলা যুবকও তো হবে এখানে, না হবে না? হ্যাঁ, মালিকের ডাকে যদি 5 বার সাড়া না দাও, তো সিলেটে এরকম হৃদয়বান ব্যক্তি কে আছে যে দোকানে তারপরও চাকরিতে রাখে? তো গার ধাক্কা দিয়ে বাহির করে দেয়। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, তারপরও তো পালতেছে, তারপরও তো অক্সিজেন দিতেছে। যদি পানির দামে কিনতে হইতো তাহলে 16,500 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হইতো।
আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি 60 টেস্ট করার জন্য জিহ্বার ভিতরে আল্লাহ কুদরতি এটা প্রযুক্তি না লাগাইতেন, যদি মেশিন দিয়ে জানতে হতো, তাহলে প্রত্যেকের বাড়ি ওয়াশিং মেশিন না কিনা 7 চাওয়ার মেশিন কিনতে হতো। এই সিলেটের হাসপাতালেও হাজারো রিপোর্ট ভুল হয়, হতে পারত আমার ওই মেশিন স্বাদের রিপোর্ট ভুল দিয়া দিছে, ছিল নষ্ট বলে দিছে ভালো, আমি খাইতে দেরি, হাসপাতাল চাইতে দেরি হয় নাই, কিন্তু আজ পর্যন্ত এই জিহ্বা আমাকে ভুল রিপোর্ট দেয় নাই। দিছে কাউকে আজ পর্যন্ত? হ্যাঁ, কে ফিট করছে? হ্যাঁ, কেই বাজেট ব্যয় করে? কে? আর ওই আল্লাহ ডাকে তুমি আসো না যুবক? নিজের বিবেককে প্রশ্ন করো। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আল্লাহ রসুলের সবচেয়ে বড় কালার, সবচেয়ে বড় রং 5 ওয়াক্ত নামাজ। এই জন্যই যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন আসসালা আসসালা। এই জন্যই তো আমি বলি, আজকে যদি 100% মুসলমান নামাজ পড়তো, তাহলে মুসলমানের এই দুর্দশা হয়তো চোখে দেখতে হতো না। আজকে যেই দুর্দশা মুসলমানের, ছোট একটা বোতল পানি, 1 বোতল পানির জন্য একটা শিশু ফিলিস্তিনে জান দিতেছে, অথচ লক্ষ লক্ষ বোতল নিয়ে ট্রাক দাঁড়ানো আছে, সারা দুনিয়া দেখতেছে, 1 বোতল পানি পর্যন্ত ঢুকতে দেওয়া হইতেছে না। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, শুধু আমরা আঙ্গুল চষতেছি। 60টা মুসলিম দেশের শাসকরা শুধু আঙ্গুল চষতেছে মুখে দিয়া। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেন নাই, না আমেরিকা, না ইংল্যান্ড, না ইউরোপ, না অস্ট্রেলিয়া, না কানাডা, না সিঙ্গাপুর, না জাপান, কাউকে দেন নাই। বাহরাইনের চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেন নাই। ওমানের চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেন নাই। ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা আল্লাহ দুনিয়াতে কাউকে দেন নাই। 4টা মুসলমান দেশ। এই দুরবস্থা কেন? একটা রুটির টুকরার জন্য ফিলিস্তিনের বাচ্চা মারা যেতেছে ডেলি। এই দুরবস্থা মুসলমানের কেন? হবে না তো হবে না কেন? 5 বেলা আল্লাহ ডাকে, 90% আসে না। সিলেটের মানুষ কান খুলে শুনে নেন, বলবেন আমি কর্মে ব্যস্ত, দোকানওয়ালা দোকানে ব্যস্ত, অফিসওয়ালা অফিসে ব্যস্ত, আদালতওয়ালা আদালতে ব্যস্ত, ক্ষেতওয়ালা খেতে ব্যস্ত, খামারওয়ালা খামারে ব্যস্ত, বাজারওয়ালা বাজারে ব্যস্ত, হাটওয়ালা হাটে ব্যস্ত, মেইলওয়ালা মেইলে ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে ব্যস্ত, রোডওয়ালা রোডে ব্যস্ত, ঘাটওয়ালা ঘাটে ব্যস্ত। আসতেছে দিন, মালাকুল মউত আইসা প্রথম চিৎকার দিবে, আইনাল ইস্তেকাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমি চলে আসছি। কি জবাব দিবেন? তারপরে একটা টান দিবে, রুটা বাহির করবে, দ্বিতীয় আরেকটা চিৎকার দিবে, জালাল ইস্তেকাল, তোর ব্যস্ততা শেষ, বিদায় চলেন। তওবা যখন করলাম, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? পাক্কা? যুবকরা কি বলে? ওয়াদা? আল্লাহ কবুল করো। যুবক যা খুশি তা করো, আমার আপত্তি নাই, কিন্তু পায়ে হাত দিয়া বলি, হাত জোর বলি, নামাজে যেখানে আছো ওইখানেই পড়ে নাও। এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই, এর চেয়ে বড় হতবাগা হওয়া আর কিচ্ছু নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই। আল্লাহ কথা বলার জন্য ডাকলো, মুসল্লি ইউনাজি রব্বা, আর ও বলে আপনার সাথে কথা বলার দরকার নাই। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক
ولا منتهى له دون معصيتك اللهم لك الحمد كله دكه وجله سره وعلانيته أوله وآخره صغيره وكبيره আল্লাহ বেশি কিছু চাবো না, শুধু এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই যুবকরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়, আজকে যেন এই সিলেটের মানুষগুলা কবুল হয়, এই মাটিটা তো কবুল হয়েই আছে, আরও যেন কবুল হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র ভূমি, আয় আল্লাহ এটা তো কবুল হয়েই আছে, আরও যেন কবুল হয়। আয় আল্লাহ শুধু কবুলিয়াত চাবো, আর কিচ্ছু চাবো না। কবুলিয়াত হইলে সব হয়ে যাবে। বিদ্যুটে দুর্গন্ধময় পানিটা যদি কবুল না হইতো তাইলে সৃষ্টির সেরা মানুষ হিসাবে কোনো দিন অস্তিত্ব নিত না। শুধু অস্তিত্ব নিছে কবুল হওয়ার কারণে। বিদায় আমরা জানি আপনি সাজায়া দেন। মার পেটের থেকে নিশ্চয় আসছিলাম, আজকে যেখানে দাঁড়ায় আসি আপনি সাজায়া দিছেন। বিদায় কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আয় আল্লাহ আমাদেরকে কবুলিয়াত ছাড়া উঠায়েন না। আমরা তফসিরুল কোরআন মাহফিল থেকে হাত উঠাইলাম, কাদেরকে নিয়ে উঠাইলাম এটাও তো একটু দেখবেন, কোন সময় উঠাইলাম এটাও তো দেখেন। আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত উঠায়া দিছি। আপনি তওবা করার জন্য ডাকতেছেন, আমরা তওবা কইরা হাত উঠাইতেছি। আয় আল্লাহ আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমাদের তওবাকে কবুল করেন, আমাদের অঙ্গীকারকে কবুল করেন। বিশেষ করে আয় আল্লাহ আমার জাতির যুবকদেরকে কবুল করেন। ওদেরকে আপনার হাবিবের রঙে রঙিন করেন, আপনার হাবিবের রঙে রঙিন করে দেন, আপনার হাবিবের আশেক বানায় দেন, আপনার হাবিবের দেওয়ানা বানায় দেন, আপনার হাবিবের জন্য পাগল বানায় দেন, আপনার হাবিবের জন্য নিশাগ্রস্তের মতো বানায় দেন। আল্লাহ যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, আমার জাতিকে কবুল করেন, আমার এই দেশের মাটিকে কবুল করেন, আপনার হাবিবের গাঁটি হিসাবে কবুল করেন, আপনার হাবিবের দেওয়ানা হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমাদেরকে খালি হাতে উঠায় না। কবুল না করলে আপনার কি লাভ হবে? কবুল করলেই বা আপনার কি ক্ষতি হবে? আপনি তো ক্ষতির চেয়ে ঊর্ধ্বে, লাভেরও ঊর্ধ্বে, ক্ষতিরও ঊর্ধ্বে। এই জন্যই তো বলছিল ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা ওয়ালা তানকুসুহুল মাগফিরা ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন। যত লাইনের পেরেশানি হোক, চাই রিজিকের হোক, চাই যত ধরনের পেরেশানি হতে পারে দুনিয়ার বুকে, যত পেরেশানি আছে সমস্ত পেরেশানিকে দূর করে দেন। প্রয়োজন আছে মেটায়া দেন, যত ধরনের প্রয়োজন আছে আপনি মেটায়া দেন। যারা অসুস্থ শেফায় কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনি হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, দুরারোগ্য হোক, ব্যয়বহুল হোক, কোনো গোপন রোগ হোক যেটা কারো কাছে বলতে পারে না, মেহরবানি করে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করে। আয় আল্লাহ, আয় আল্লাহ মুর্দে গানদেরকে মাফ করা দেন। এই শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমাক না কেন, আমাদের মা বাবা যেখানেই শুয়ে থাকুক না কেন, আমাদের ভাই বোনেদের যেখানেই ঘুমাক না কেন, উম্মতে মোহাম্মদী যেখানেই ঘুমাক না কেন, জিন হোক আর ইনসান হোক, আল্লাহ আজকে সবাইকে মাফ করা দেন। কবরকে জান্নাতের বাগান বানায় দেন। ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আজকে উম্মতে মোহাম্মদীকে মাফ করা দেন। আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, ফিলিস্তিনকে স্বাধীন করা দেন। আল্লাহ আর কত, আল্লাহ আমাদের গুনার শাস্তি আমাদেরকে আর দিয়েন না, বড় হয়ে গেছে শাস্তি।
আফগানিস্তান মাটির সাথে মিশা গেল, ইরাক মিশা গেল, লিবিয়া মিশা গেল, সিরিয়া মিশা গেল। প্রথম কেবলাও কি মাটির সাথে মিশা যাবে? মালিক, আমাদের গুনার শাস্তি আমাদেরকে আর দিয়েন না। আল্লাহ, আমরা তওবা করলাম, তওবা করলাম, তওবা করলাম, তওবা করলাম। আপনি ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন আল্লাহ, আমাদের দেশটাকে হেফাজত করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ। সর্বশেষ অনেকে আমাদের কাছে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখে। সবার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ সব কিছু আপনি পুরা করে দেন, সব কিছু আপনি পুরা করে দেন, সব কিছু আপনি পুরা করে দেন। আবারও চাইতেছি আমার সমাজের যুবকদেরকে আপনি কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মেহেরবানি করে কেউ মুসাফা করবো না।